বাচ্চার ওজন উচ্চতা মধ্যে ব্যালেন্স আছে কিনা সেটা আগে জানুন। যেহেতু চাইল্ড নিউট্রিশন নিয়ে আমি কাজ করি, বাচ্চার বাবা মা দাদা দাদি বিশেষ করে যারা পরিবারের বড়জন আছেন বাচ্চাদের খাবারের দিকটা দেখেন, তাদের অনেক চিন্তার বিষয় হচ্ছে বাচ্চার ওজন কম। ওজন বাড়ানোর জন্য কি কি খাবার বাচ্চাকে দিতে হবে সেটি বলার আগে আপনাদেরকে আগে বলতে চাই যে এরকম যখন বলে যে বাচ্চার ওজন কম, তখন মেজার করে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাচ্চার বয়স অনুযায়ী এবং উচ্চতা অনুযায়ী ওজন কিন্তু কম থাকে না। কিন্তু আমরা যারা বাবা মা দাদা দাদি কিংবা যারা বড়রা আছি তারা বাচ্চাকে একটু গোলমোল দেখতেই পছন্দ করি। তো সেক্ষেত্রে আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বাচ্চার ওজন উচ্চতা মধ্যে ব্যালেন্স আছে কিনা সেটা আগে জানুন। যদি কম থাকে তখন একজন পুষ্টিবিদের শরণাপন্ন হন, সেই অনুযায়ী তার ডায়েট চার্ট নিন। আজকে আমি পুষ্টিবিদ নাইমা রুবি আপনাদেরকে জানাবো আপনার শিশুর ওজন যদি কম থাকে তাহলে সেই ওজনটা বাড়ানোর জন্য আপনারা কোন ধরনের খাবার দিবেন। বাচ্চাকে অবশ্যই বুকের দুধ কিন্তু দিতেই হবে। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই কিন্তু পারে বাচ্চার ওজনটা ঠিকভাবে বাড়াতে। সেক্ষেত্রে যিনি হচ্ছে স্তন্যদানকারী মা তার ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে। 6 মাস বয়সের পর থেকে তার খাবার তালিকায় আপনারা মিষ্টি আলু রাখতে পারেন, আলু রাখতে পারেন। এই দুটোই কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আরেকটা সুপার ফুড আছে, সেটি হচ্ছে ডিম। ডিমের প্রোটিন বাচ্চার ওজন বাড়াতে খুব ভালো ভূমিকা রাখে। ওজন বাড়া মানে হলো আমাদের শরীরে কোষের সংখ্যা বৃদ্ধি হওয়া, এবং এই বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু কাজ করে থাকে হচ্ছে প্রোটিন। বাচ্চা যখন 12 মাসের বেশি হয়ে যাবে বয়স, তখন তাকে আমরা খিচুড়ি দিতে পারি। খিচুড়ির মধ্যে চালের পাশাপাশি নানা ধরনের ডাল, বীজ জাতীয় সবজি এগুলো রাখতে পারি। একটু ঘি বা মাখন আমরা অল্প করে দিতে পারি। ডিমের কুসুমটা যদি আমরা তার খাদ্য তালিকায় রাখি তখন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু খুব ভালোভাবে হয়। এই সকল খাবারের পাশাপাশি বাচ্চার গাট যেন ঠিকভাবে কাজ করে সেই জন্য শাকসবজি এবং ফাইবার সমৃদ্ধ খাবারও দিতে হবে। কারণ যদি বাচ্চার পরিপাকটা ঠিকভাবে না হয়, বিপাকটা ঠিকভাবে না হয়, তখন কিন্তু বাচ্চার ওজন বাড়বে না। তাই আপনাদেরকে বলবো যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো মেনে আপনার বাচ্চার ওজন বৃদ্ধিতে আপনারাও পদক্ষেপ নিন এবং অবশ্যই 6 মাস অন্তর অন্তর একজন পুষ্টিবিদের শরণাপন্ন হন।